হ্যালো মহাদেব, নমস্কার বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেন্সাস আজকে থেকে শুরু হয়েছে। তো জনগণনা আজকে থেকে শুরু হয়েছে। যা শোনা যাচ্ছে 15 তারিখের মধ্যে আপনাদেরকে অনলাইনে এটা ফিল আপ করে নিতে হবে। তারপর সেই প্রতিনিধি যখন আপনার ঘরে আসবে তাকে আপনি আসবেন, তখন তাকে আপনি ওই ফর্মটা দেখালেই হয়ে যাবে যে আপনি ফিল আপ করে দিয়েছেন। উনি ওই নাম্বারটা লিখে নেবেন বা যেটা করার দরকার হয় করে নেবেন। তো এর জন্য প্রথমে আপনি চলে আসুন, দেখে নিয়ে চলুন। গুগলে চলে আসুন, গুগলে লিখুন সেন্সাস। সিম্পল, কিছু লিখতে হবে না, সেন্সাস লিখুন। প্রথমেই আসবে দেখুন ac.census.gov.in, ক্লিক করুন। ক্লিক করলে দেখুন চলে আসছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027। 2011-তে হয়েছিল, 2021-এ হওয়ার কথা ছিল, কোভিডের জন্য বাদ গেছিল। তো এতদিনে শুরু হয়েছে। এই যে প্রথমেই আছে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। আমি স্টেটটা সিলেক্ট করে নিই প্রথমেই। ওয়েস্ট বেঙ্গল করলাম। এই দেখুন এখানে লেখা আছে, হোয়েন দ্য সেন্সাস এনুমিনেটর ভিজিট ইউর হাউস প্লিজ শেয়ার দিস এসি আইডি উইথ। তার সাথে আপনি এসিআই এই আইডিটা, কাগজটা আপনি দেখাবেন, এই কাগজটার বা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, সেটা প্রিন্ট আউট বার করে নিলেন একটা, যদি অনলাইনে করেন। আহ, ওনাকে দেখালে উনি বুঝে যাবেন। চলুন, চলে এসেছে। এই যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে পরিবার প্রধানের নাম প্রথমে দিতে হবে আপনাকে। নামটা একদম ঠিক করে বসাবেন, কারণ এটা ভুল হলে আপনি পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবেন না। একদম দেখে খুব ভালোভাবে। ইমেল আইডি আছে তারপরে, অপশনাল, দিলে দিতে পারেন, না হলে কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিতেই হবে, কারণ মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপিটা পাবেন। তারপর নিচে এই ক্যাপচা ডান দিকে যা লেখা আছে সেম সেম এখানে লিখে গেট ওটিপি করলেন, ওটিপি চলে আসবে। চলুন আমি ফটাফট এগুলো করে নিই। দেখুন দেখিয়ে দিয়েছে ওটিপি সেন্ড টু ইওর মোবাইল। ফোনটা চেক করবেন, ওটিপি চলে আসবে। ওটিপি চলে এসেছে, ওটিপিটা দিয়ে দেবেন যা আসবে ফোনে। এবার ভাষা চুজ করে নেবেন আপনি কোন ভাষায় ফর্মটা ভরতে চাইছেন। আবার ক্যাপচা আসবে একটা, ক্যাপচা দিয়ে দেবেন। ভেরিফাই ওটিপি করবেন, চলে আসবেন। দেখে নেবেন এখানে একবার কি কি লেখা আছে। দেখুন ফর্মটা ওটিপি দিয়ে ভেরিফাই করার পরেই খুলে গেছে। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল করা আছে, স্টেটটা অটোমেটিক, জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন মেনু থেকে। পশ্চিম বর্ধমান, আপনার এলাকার পিনকোড দিয়ে দেবেন। এরপরে ম্যাপে সিলেক্ট করতে হবে আপনার জায়গাটা। তো এখানে আপনি লিখতে পারেন যে জায়গাটা আপনার বাড়ি, সেটা আপনি লিখতে পারেন। আমি যেমন লিখলাম। আমার এলাকা চলে আসবে অটোমেটিক। এবার ওটাকে মানচিত্র থেকে আপনাকে সরিয়ে ঠিকভাবে বসিয়ে নিতে হবে আপনার বাড়ির এরিয়াটা। হ্যাঁ করে আপনি আপনার জায়গাটাকে সিলেক্ট করে এগিয়ে গেলেন। দেখুন চলে এসেছে সেন্সাস গৃহ নম্বর। সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ং সম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। মেঝের সেন্সাস গৃহের মানে, এরপরে আমাদের বাড়ির ডিটেলস লাগবে। প্রধান উপাদান, মেঝেটা কি দিয়ে তৈরি? মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মেঝের টালি, অন্যান্য। এটা দিতে হবে আপনাকে। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালটা কি দিয়ে তৈরি? মাটি, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, পোড়া ইট, ঘাস, খড়, প্লাস্টিক, পলিথিন। যেটা হবে আপনি সেটা এখান থেকে দিয়ে দিলেন। কংক্রিটের হলে কংক্রিট দিলেন। ঠিক আছে। ছাদের উপাদান, ছাদটা আপনার কিসের? কাঁচা পাকা যেরকম বাড়ি হবে ছাদ আপনি সেরকম ভাবে দিয়ে দিলেন। বর্তমান অবস্থা কি আছে বাড়িটা, মানে ভালো অবস্থায় আছে না বাসযোগ্য, ঠিক আছে থাকার মতো আছে, না ভালো অবস্থায় আছে, না ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেটা দিলেন। সবগুলো আপনার দেয়া হয়ে গেলে আপনি চেক করে নিলেন।
চেক করে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ডান দিকে নিচেরটা দেখুন, দেখে নেবেন ভালো করে নিশ্চিত এগিয়ে যেতে চান কিনা। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, বাড়িতে কতজন বাস করেন সেটা দিতে হবে। তারপর পরিবার প্রধানের নাম দেখুন অটোমেটিক চলে এসেছে। পরিবার প্রধানের নির্বাচিত ভাষা মানে কোন প্রধানের নাম, যে ভাষায় মানে বাংলা ভাষা, এখানে আপনাকে বাংলাটা লিখতে হবে, এখান থেকে আসবে বাংলা, এখান থেকে দেখে দেখে টাইপ করতে হবে। এবারে পরিবারের প্রধান কি, পুরুষ মহিলা, যেটা পরিবারের প্রধান কোন জাতি থেকে, তপশিলি হলে মানে এসসি এসটি না জেনারেল কাস্ট, তপশিলি জাতি আর উপজাতি আছে, নাহলে সব অন্যান্য। বাড়িটা কাদের, নিজের না ভাড়া বাড়ি, কিন্তু ভাড়া বাড়িতে থাকেন, অন্য তো নিজের বাড়ি আছে সেটা লিখতে হবে যেটা, বা অন্যান্য। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে ঘর কটা, দেখুন এখানে লেখা আছে, ঘরের হিসাবটা আবার কিরকম। রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ ও বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা হবে না, মানে থাকার রুম, ডাইনিং রুম এগুলোকেই আপনি দিতে পারবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে কতজন বিবাহিত, বাড়িতে কতজন বিবাহিত দম্পতি আছে সেটা দিতে হবে এখানে। চলুন ভরাভট আমরা দিয়ে আগে এগিয়ে যাব। সব যখন ঠিকঠাক দিয়ে দিলেন আপনি, তারপরে এরপরে এগিয়ে চলুন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। দেখুন নীল হয়ে আছে। পানীয় জল, এরপরে তখন চলে এসেছে পরিবারের যে সকল সুযোগ সুবিধা আছে। পানীয় জলের উৎস কি আছে, কোথা থেকে আপনারা পানীয় জল তো সংগ্রহ করেন, উৎস কোথায়, বাড়ির মধ্যেই না বাড়ি থেকে বাইরে, আলো কিভাবে ইউজ করেন, বিদ্যুৎ আছে না সৌর বিদ্যুৎ, না কি কেরোসিন, হ্যারিকেন, লণ্ঠন কি আছে, না লাইট নেই সেটা লিখতে হবে। শৌচালয়, বাড়িতে শৌচালয় আছে কি না, শৌচালয় থাকলে সেটা শৌচালয়ের ধরন কি রকম আছে, সব পরপর আছে। দেখুন পানীয় জলের প্রধান উৎসের মধ্যে সব দেওয়া আছে, কলের জল, এমনি জল, কুয়ো, টিউবওয়েল, বোরহোল, সব রকম আছে। পানীয় জলের উৎস কোথায়, বাড়ি চৌহদ্দির মধ্যে হলে মধ্যে লিখবেন, যদি বাড়ি থেকে বাইরে যেতে হয় জল আনতে তাহলে সেটা চৌহদ্দির কাছেই লিখবেন, নিচে ডান দিকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে চলুন। সেভ করার পরে দেখুন এরপরে এসেছে পরিসম্পদ, বাড়িতে কি কি আছে সেগুলো ডিটেলস দিতে হবে। যদি কোনো কিছু বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে ওটা পরিবারের পরিসম্পদ, মানে অনেকের গাড়ি থাকে, বাণিজ্যিক কারণে ব্যবহার করে, গাড়িটা বাণিজ্যিক কারণে ব্যবহার করছে, তো সেই গাড়িটাও দিতে হবে এখানে। রেডিও, ট্রানজিস্টার, যদি রেডিও থাকে, এখানে দেখুন বলা আছে প্রধানত যে যন্ত্রের মাধ্যমে পরিবারের সদস্য রেডিও শোনেন, মানে খবরাখবর এইসব বলতে চাইছে। রেডিও মানে রেডিওই নয় কিন্তু, খবরাখবর কিসের মাধ্যমে শুনছেন আপনি, মোবাইল, স্মার্টফোন, টেলিভিশন আছে কি নেই, টিভি আছে কি নেই, কেবল আছে না ডিটিএইচ আছে, ডিশ অ্যান্টেনা থাকলে, এই যে অন্যান্য ডিটিএইচ, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা থাকলে প্রথমেরটা, না হলে দ্বিতীয়টা, ডিটিএইচ থাকলে ডিশ অ্যান্টেনা, কেবল থাকলে কেবল 3 নম্বর কেবল, ইন্টারনেট আছে কি নেই, ল্যাপটপ বা কম্পিউটার ঘরে আছে কি নেই, মোবাইল, স্মার্টফোন, টেলিফোন, মোবাইল, ল্যান্ডলাইন বা অন্য সাধারণ দু ধরনের কোনো ফোনই উপলব্ধ হলে উভয় নথিভুক্ত করুন। স্মার্টফোন, সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, যেটাই থাকে দুটোই থাকে, দুটোই লিখতে হবে। 4 চাকা গাড়ি যদি থাকে তাহলে 4 চাকা গাড়ি লিখতে হবে, না হলে না। পরিবারটি প্রধানত কোন ধরনের খাদ্যশস্য গ্রহণ করে, মানে ধান, মানে রুটি না ভাত, কি ধরনের খাবার বেশি খাওয়া হয়, তো আমাদের ভাতই বেশি হয়, ধানজাত দ্রব্য। মোবাইল নাম্বার চলে এসেছে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। দেখে নেবেন একবার চেক করে, হ্যাঁ করে হয়ে গেছে। দেখুন আপনার প্রিভিউ করতে বলছে, একবার দেখে নিতে বলছে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বর্ধমান কি আছে সবকিছু আপনি একবার চেক করে নিন ভালো করে। সেভ করে নিন। এরপরে আপনি নিশ্চিত করুন, এবার সাবমিট করে দিলেই কিন্তু আপনি আর কিছু চেঞ্জ করতে পারবেন না, তার আগে আপনি একবার চেক দেখে নিতে পারেন ভালো করে পুরো ব্যাপারটাকে, চেক করে তারপরে সাবমিট করে দিন।
বাস এইটুকুই। এবারে আপনার বাড়িতে যখন ওই সেন্সাসের সদস্য আসবে, মাস্টারমশাইরাই করছেন এবারে, ওই মাস্টারমশাইদেরকে আপনি এই কাগজটা দেখাবেন, ওই একটা নাম্বার জেনারেট হবে দেখুন এরপরেই, সাবমিট করে দিলেই। এই যে নাম্বারটা একটা জেনারেট হয়ে গেছে, এই নাম্বারটা আপনি ইয়ে করে রাখবেন, ওনারা বাকি সব মিলিয়ে নেবেন। ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।